আচ্ছা দেখো, আমরা যে প্রশ্নটা আনসার করলাম কি ছিল প্রশ্নটা, না একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান বলেছিল, তাই তো? একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান বলেছে আমাদের, তাহলে কি প্রমাণ করতে বলেছে? বলেছে যে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি থেকে বেশি, তাই তো? এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তার জন্য আমরা কি ধরে নিয়েছিলাম? তাহলে প্রথমে ধরেছিলাম এটি ভারী বস্তুর ভর কত, ক্যাপিটাল এম, এবং বেগ কত, ক্যাপিটাল ভি। হালকা বস্তুর ভর কত, স্মল এম, বেগ কত, স্মল ইউ। তাহলে ভরবেগ কত হবে? ভর ইন্টু বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। তাহলে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান স্মল এম স্মল ইউ। এটা ভারী বস্তুর ভরবেগ হয়েছিল, এটা হালকা বস্তুর ভরবেগ হয়েছিল। এবার এই দুটো সমান বলেছে, তাহলে সমান যেহেতু বলেছে তাহলে কি, তাহলে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান স্মল এম স্মল ইউ, এই দুটো সমান হয়ে গেল। এরপরে এখানে আসো যে হালকা বস্তুর গতিশক্তি বাই ভারী বস্তুর গতিশক্তি আমরা বের করবো। হালকা বস্তুর গতিশক্তি কি করেছি, না হাফ এম ইউএস, হাফ স্মল এম স্মল ইউ স্কোয়ার, নিচে হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। দুজনেই তো হাফ হাফ আছে, কেটে গেল। এবারে এইখানটা ভালো করে খেয়াল করবি, দেখ এম ইউ স্কোয়ার আছে, এখানে করেছি কত, এম স্কোয়ার ইউ স্কোয়ার, ঠিক আছে? এটা করেছি কত, এম স্কোয়ার ইউ স্কোয়ার। কেন করেছি দেখো, এখানে একটা এম এর যেহেতু স্কোয়ার করেছি, এটা একটা স্মল এম ভাগ করে দিয়েছি, তাহলে কাটাকুটি করে তো সেই স্মল এমই ফিরে আসবে। আবার এইখানে দেখো ক্যাপিটাল এম এর স্কোয়ার যেহেতু করেছি, তাই উপরে একটা ক্যাপিটাল এম কে গুণ করেছি, তাহলে উপর নিচে কাটাকুটি করে সেই আমাদের ক্যাপিটাল এম একটাই ফিরে আসবে। তাহলে স্মল এম স্কোয়ার ইউ স্কোয়ার এবং ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার তাহলে কেটে যাবে। কারণ কি, কারণ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান স্মল এম স্মল ইউ, ওই জন্য কি কেটে গেল, কেটে গিয়ে কি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম বা স্মল স্মল এম এলো। এবার দেখো, যেহেতু ক্যাপিটাল এম স্মল এম এর থেকে বড়, ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, অতএব হালকা বস্তুর গতিশক্তি সমান ভারী বস্তুর গতিশক্তি, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। পরে কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো ভালো করে করে রাখবি। এর পরের প্রশ্নটা আমাদের বলেছে যে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান। একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি, তাই তো? বলেছে একটি ভারী বস্তু এবং হালকা বস্তুর কি সমান, ভারী বস্তু এবং হালকা বস্তুর গতিশক্তি সমান হলে কি প্রমাণ করতে বলেছে? বলেছে যে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সেই একইভাবে আমরা ধরে নেবো, কি ধরবো, ধরি ভারী বস্তুর ভর কত, ক্যাপিটাল এম, আর বেগ কত, ক্যাপিটাল ভি, আর হালকা বস্তুর ভর কত, স্মল এম, এবং বেগ কত, স্মল ইউ। তাহলে ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম আর বেগ ক্যাপিটাল ভি, হালকা বস্তুর ভর স্মল এম, বেগ স্মল ইউ। বইয়ে যদি ভি ধরে রেখে থাকে ভি ধরে করতে পারিস, আমি ইউ ধরে করাচ্ছি। এবারে কি বলেছিল বলো, এদের গতিশক্তি সমান বলেছে, তাই তো? এদের গতিশক্তি সমান বলেছে, তাহলে গতিশক্তি যদি সমান হয় তাহলে বলো ভারী বস্তুর গতিশক্তি কত, নিশ্চয়ই হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার, এটা আমাদের গতিশক্তি রাশিমালা। আর এর ক্ষেত্রে হাফ স্মল এম ইউ স্কোয়ার। এবার এই দুজন তো সমান, গতিশক্তি সমান বলেছে, তাহলে গতিশক্তি সমান করে দিই। তাহলে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার সমান হাফ স্মল এম ইউ স্কোয়ার। তাহলে কি হয় বলো, এখান থেকে হাফ আর হাফ কেটে গেল। এবারে আমরা বের করবো, দেখো এবারে আমরা বের করবো ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। কি করলাম, না ইউ স্কোয়ারটাকে এই ভি স্কোয়ারের নিচে নিয়ে আসছি। তাহলে এই ক্যাপিটাল এমটা কোথায় যাবে, ক্যাপিটাল এমটা এই স্মল এম এর নিচে আমাদের ক্যাপিটাল এম এলো, বুঝে গেছে? এরপরে দেখ বলে এখান থেকে ভি বাই ইউ সমান কি, এই দিক দিয়ে রুট উঠে যাবে, স্মল এম বাই ক্যাপিটাল এম। এবার রুটটা কি যাবে, তাহলে দুটোতে স্মল এম বাই রুট ক্যাপিটাল এম। বল এটা আসবে তো নাকি এই প্রমাণটা থেকে এখানে পর্যন্ত? এত পর্যন্ত বোঝা গেছে? এবারে আমরা কি করব দেখো, এবার আমরা করব কি, ভারী বস্তুর ভরবেগ বাই হালকা বস্তুর ভরবেগ আমরা বের করব। তাহলে লিখছি আমরা এখানে ভারী বস্তুর ভরবেগ বাই হালকা বস্তুর ভরবেগ। বলো ভারী বস্তুর ভরবেগ কত হবে? ভারী বস্তুর ভরবেগ হবে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, কারণ ভর ইন্টু বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। তাহলে ভারী বস্তুর ভরবেগ হলো ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি বাই হালকা বস্তুর ভরবেগ কত হবে, স্মল এম স্মল ইউ, তাই তো নাকি? এবারে বল এই ভি বাই ইউ এর মান কত? ভি বাই ইউ এর মান হচ্ছে রুট স্মল এম বাই রুট ক্যাপিটাল এম।
ভি বাই ইউ এর মান এটা তো, তাহলে আমরা এখানে বসাই। তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু রুট স্মল এম বাই রুট ক্যাপিটাল এম, বল এটা হবে কি না? আচ্ছা দেখ, এটা পর্যন্ত এলো। এটাকে একটু আলাদা করে নিচ্ছি দেখ, যাতে বুঝতে পারিস, বইয়ে তো ডাইরেক্ট করেছে। আমি এটাকে দেখ, এইটা এইখান থেকে বোঝ। দেখ, আমি ক্যাপিটাল এম এর নিচে আমি রুট ক্যাপিটাল এম কে নিয়ে এলাম, ঠিক আছে, এবং রুট স্মল এম এর নিচে আমি স্মল এম কে নিয়ে এলাম, ঠিক আছে। আলাদা, ক্যাপিটাল আলাদা করে দিয়েছি আর স্মলকে আলাদা করে দিয়েছি। ক্যাপিটাল এম এর নিচে আমি রুট ক্যাপিটাল এম কে নিয়ে এসেছি, আর রুট স্মল এম এর নিচে আমি স্মল এম কে নিয়ে এসেছি। এর পরের লাইনে আমি কি করবো দেখ, এর পরের লাইনে আমি করছি এইটা কি করছি দেখ, তাহলে ক্যাপিটাল এম বাই রুট ক্যাপিটাল এম কে আমি গুণ করছি রুট ক্যাপিটাল এম দিয়ে, ওপরেও তাহলে আমি গুণ করবো কত, রুট ক্যাপিটাল এম দিয়ে গুণ করবো। নিচে আমি এই লাইনটাই কি করবো দেখো, রুট ক্যাপিটাল এম স্মল এম কে রুট স্মল এম দিয়ে গুণ করলাম, তাহলে নিচেও স্মল এম এর সঙ্গে রুট স্মল এম গুণ হবে, হবে তো? তাহলে বল এটা কি হয় বল, তাহলে ওপরে থাকছে আমাদের এম রুট এম বাই এই নিচে এম এম গুণ করলে কত হয়ে যাবে রে, এম হয়ে যাবে তো নাকি, ইন্টু এখানে বল কি হবে, এম বাই এম রুট স্মল এম, রুট স্মল এম। কারণ রুট ক্যাপিটাল এম কে রুট ক্যাপিটাল এম দিয়ে গুণ করলে কত হয় রে, ক্যাপিটাল এম হয়ে যায়। কাটাকুটি কর, এইটা এটা কেটে দিলাম আর এইটা এটা কেটে দিলাম, তাহলে কেটে দিলে কত আসছে, রুট ক্যাপিটাল এম বাই রুট স্মল এম। বুঝে যাচ্ছে রে বোর্ডে? তাহলে কি আসলো আমাদের, রুট ক্যাপিটাল এম বাই রুট স্মল এম। এবার কে বড়, ক্যাপিটাল এম গ্রেটার দেন নিশ্চয়ই স্মল এম, তাহলে ক্যাপিটাল এম বড়, তাহলে অতএব আমরা কি লিখবো, তাহলে ওপরে বড়, তার মানে কি, তাহলে ভারী বস্তুর ভরবেগ, ভারী বস্তুর ভরবেগ গ্রেটার দেন হালকা বস্তুর ভরবেগ। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কটা আমরা একবার দেখে নেবো। তো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক যদি করার আগে আমরা কোনো বস্তুর ভরকে আমরা ধরে নিচ্ছি এম এবং বেগকে ধরে নিচ্ছি ভি, এবং ভরবেগ, তাহলে ভরবেগ পি সমান কত, নিশ্চয়ই এম ভি। কারণ ভরবেগ সমান আমরা জানি ভর ইন্টু বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকবো, তাহলে ভরবেগ পি সমান কত, এম ভি, ঠিক আছে। আচ্ছা, তাহলে গতিশক্তি তাহলে কত হয় বলো, তাহলে গতিশক্তি যেটাকে আমরা লিখে থাকি ই কে, সেটা সমান কত, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি ই কে সমান কত, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা, আমরা করে এসেছি। এবার এটা কি করছি দেখ, এদিকে আমি ই কে রাখছি, এদিকে যেমন হাফ, ওপরে আমি করছি কত, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। কারণ এম ছিল, সেটাকে আমি এম স্কোয়ার করেছি, তাই নিচে একটা এম আমি ভাগ করে দিয়েছি, যাতে কাটাকুটি করে আমি আবার এম এ ফিরে যেতে পারি। এবারে বলো এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার, এম ভি মানে পি, তাহলে এম ভি স্কোয়ার মানে নিশ্চয়ই পি স্কোয়ার, তাহলে হাফ পি স্কোয়ার বাই এম। তাহলে ই কে সমান আমরা পেলাম কি, হাফ পি স্কোয়ার বাই এম। এবার এই টু এমটার সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে পি স্কোয়ার সমান কত, টু এম ই কে, বা পি সমান কত, রুট আন্ডার টু এম ই কে, পি সমান কত, রুট আন্ডার টু এম ই কে। তাহলে এটা ভরবেগ এবং গতিশক্তির মধ্যে এটাই হচ্ছে কি সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা কি বলেছিলাম না, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তু হালকা বস্তুর বেগ ভারী বস্তুর বেগের থেকে বেশি, যখন একটি হালকা এবং ভারী বস্তুর গতিশক্তি সমান। তাহলে একটা ভারী বস্তুর ভর আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, বেগ কত, ক্যাপিটাল ভি। হালকা বস্তুর ভর হচ্ছে স্মল এম, বেগ হচ্ছে ইউ। তাহলে এদের গতিশক্তি সমান মানে কত, গতিশক্তি সমান মানে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার সমান কত, হাফ স্মল এম ইউ স্কোয়ার। হাফ আর হাফ কেটে গিয়ে তাহলে ক্যাপিটাল এম ভি স্কোয়ার সমান কত, স্মল এম ইউ স্কোয়ার। এখান থেকে করবো দেখ, এর পরের লাইনে কি, এম ভি স্কোয়ার সমান কত আমরা পাচ্ছি, এম ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে করছি দেখ, ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসছি,
তাহলে কি হবে বল, ক্যাপিটাল এম এর নিচে স্মল এম নামবে। এই যে ভি এ স্কোয়ারটাই কি করছি না, ইউ এ স্কোয়ারের নিচে নিয়ে যাচ্ছি, তাহলে ইউ এ স্কোয়ার বাই ভি এ স্কোয়ার, আর এই স্মল এমটাকে ক্যাপিটাল এম এর নিচে নিয়ে আসছি, তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এবারে বল ইউ বাই ভি সমান কত, তাহলে রুট আন্ডার ক্যাপিটাল এম বাই স্মল এম হয়ে গেল। এবার কে বড় বল, নিশ্চয়ই ক্যাপিটাল এম বড়, কার থেকে, স্মল এম এর থেকে। তাহলে অতএব ইউ মানে হালকা বস্তুর বেগ গ্রেটার দেন ভারী বস্তুর বেগ। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল তো, যে দুজনের গতিশক্তি সমান হলে হালকা বস্তুর বেগ গ্রেটার দেন ভারী বস্তুর বেগ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো হালকা বস্তুর বেগ বাই ভারী বস্তুর বেগ সমান আমরা কি পেয়েছি, ক্যাপিটাল এম বাই স্মল এম, রুট আন্ডার ক্যাপিটাল এম বাই স্মল এম। এবার যেহেতু ক্যাপিটাল এম বড়, তাই হালকা বস্তুর বেগ গ্রেটার দেন ভারী বস্তুর বেগ। এরকম ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় আসবে, তাই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নিবি। কিভাবে কিভাবে করছে দেখ, কঠিন কিছুই নয়। 2 কেজি ভরের একটা বস্তু, তাহলে যে প্রথমে আমাদের কি করতে হবে, অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে, যে যে বস্তুগুলোর মান দেওয়া আছে, যা কিছুর মান দেওয়া আছে, সেই মানগুলো আমাদের প্রথমে বের করে নিতে হবে। তো 2 কেজি ভরের একটা বস্তু বলেছে, তার মানে বস্তুটার ভর কত, বস্তুটার ভর 2 কেজি, মানে এম, এম এর মান কত, 2 কেজি। ঠিক আছে, আচ্ছা বেগ ভি এর মান কত বলেছে, ভি বলেছে 0.1 মিটার পার সেকেন্ড। দেখ এককগুলো খেয়াল কর, এর কেজিতে আছে, এরও মিটার পার সেকেন্ডে আছে, মানে দুজনেই কোন এককে আছে, এসআই এককে আছে, তাহলে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে এম এর মান পেয়ে গেছি, ভি এর মান পেয়ে গেছি, এদের কি বার করতে বলেছে, গতিশক্তি বার করতে বলেছে। গতিশক্তি সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে মান বসাও, হাফ এম এর মান কত 2 ইন্টু ভি স্কোয়ার মান কত 0.1 এর স্কোয়ার, তাহলে দেখ 2 আর 2 তো কেটে যাবে, 0.1 এর স্কোয়ার মানে কত 0.01, এতই কি। এবার গতিশক্তি এর এসআই একক কি রে, জুল। এরপরে আর একটা গাণিতিক উদাহরণ বলছে, দেখ কি বলছে, বলছে একটি সাইকেল যার ভর বলছে 20 কেজি, মানে সাইকেলটার ভর কত 20 কেজি। আচ্ছা, তার বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 5 মিটার পার সেকেন্ড। এই অবস্থায় সাইকেলটি কি পরিমাণ কৃতকার্য করে আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কে, আমি প্রথমে বললাম যে এই অঙ্ক করার জন্য আমাদের প্রথমে অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে সাইকেলের ভর বলেছিল, হ্যাঁ, তাহলে সাইকেলের ভর আমরা যেটাকে এম ধরি সেটা কত বলেছে, 20 কেজি। তার প্রাথমিক বেগ কত বলেছে, প্রাথমিক বেগ আমরা যেটাকে ইউ ধরছি বা ইউ1, সেটা কত বলছে, সেটা বলছে 2 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ মানে বৃদ্ধি পেয়েছে ইউ2, সেটা কততে এসছে, সেটা বলছে 5, তাই তো, 5 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে আমাদের বলেছে যে এক্ষেত্রে সাইকেলের দ্বারা কৃতকার্য কত। আমরা এইসব একটা সূত্র পড়ে এলাম, দেখ প্রথমেই বলেছিলাম যে কৃতকার্য, কৃতকার্য সমান আমরা কি বলেছি, কৃতকার্য সমান আমরা বলেছি যে গতিশক্তির বৃদ্ধি, তাই তো, গতিশক্তির বৃদ্ধিটাকে আমরা কৃতকার্য বলেছিলাম। তাহলে তুই বল এই যে সাইকেলটার প্রাথমিক গতিশক্তি, তাহলে এটা আমাদের সূত্র, এটা ধরে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে আমরা বের করছি প্রাথমিক গতিশক্তি আগে কত হবে ওরা বল, প্রাথমিক গতিশক্তি নিশ্চয়ই হাফ এম ইউ1 এর স্কোয়ার, তাই তো, সেটা কত বলো, হাফ এম এর মান কত 20, ইউ1 এর মান কত, ইউ1 মান হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে 2 10 20, 2 দুগুণে 4, 4 10 কত 40 জুল, তাই নয় কি। আচ্ছা অন্তিম গতিশক্তি মানে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কত, মানে বৃদ্ধি পেয়ে যে 5 মিটার পার সেকেন্ড হলো, সেখানে গতিশক্তিটা আমরা বের করবো, সেটা কত, হাফ এম ইউ2 এর স্কোয়ার। তাহলে মান বসাই, হাফ এম এর মান কত 20, ইউ2 মানে কত 5, তাহলে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে কত 25, তাহলে 2 10 কাট, তাহলে 20 আর 5 25 আর 10 কত গুণ করলে 250, তাহলে 250 জুল হলো। ঠিক আছে, তাহলে দেখো প্রাথমিক গতিশক্তি 40 জুল, আর অন্তিম যে গতিশক্তি হলো সেটা কত, সেটা 250 জুল। তাহলে গতিশক্তি বৃদ্ধি কতটা পেলো, তাহলে গতিশক্তি বৃদ্ধি, তাহলে দেখো অন্তিম মাইনাস প্রাথমিক মানে কত, 250 মাইনাস 40 মানে কত 210 জুল। তাহলে সাইকেলটি কি পরিমাণ কৃতকার্য করেছে, 210 জুল কৃতকার্য করেছে।
আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, পরের অঙ্কটা আমরা কি বলছি দেখো, বলছে যে 200 কেজি ভরের কিছু পরিমাণ জলকে, তাহলে দেখো জলটার ভর বলে দিচ্ছে কত, 200 কেজি। 200 কেজি ভরের কিছু পরিমাণ জলকে 6 মিটার উপরে তোলা হয়েছে, মানে ভূমি থেকে 6 মিটার উপরে তোলা হয়েছে। কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো অঙ্কটাই আমাদের কিভাবে সমাধান করতে হবে, অঙ্কটাই যেগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। তাহলে কি দেওয়া আছে না, 200 কেজি ভরের জল, বলো এম এর মান কত, এম এর মান বলে দিয়েছে আমাদের 200 কেজি। আচ্ছা বলো তো এটা এসআই এককে দিয়েছে না সিজিএস এককে দিয়েছে? কেজিতে দিয়েছে মানে কি এককে দিয়েছে, এসআই এককে দিয়েছে, তাই তো? কেজিতে দিয়েছে মানে আমাদের এসআই এককে দেওয়া আছে, তাহলে 200 কেজি ভর দেওয়া আছে। কতটা উপরে তোলা হয়েছে মানে এইচটা কত বলেছে, 6 মিটার। বলো মিটারটা কি এসআই না সিজিএস? নিশ্চয়ই এসআই, দৈর্ঘ্য মাপার এসআই একক মিটার, তাহলে মিটারই দিয়েছে। তাহলে আমাদের বার করতে বলেছে এখানে কৃতকার্যের মান কত। তাহলে আমরা জানি, দেখ কৃতকার্য মান বের করতে বলেছে তো, এখানে বলছি কৃতকার্য, দেখো কোনো একটা বস্তুকে মাটি থেকে যখনই উপরে তুলবো তার মধ্যে একটা কৃতকার্য সঞ্চিত হয়, তাই তো? তো সেই এখানে কৃতকার্য রাশিমালাটা কি বেরোবে, এম জি এইচ। বলো এখানে এম এর মান জানি, এইচ এর মান জানি, জি এর মান কত, দেখো জি এর মান অঙ্কে আমাদের দিয়ে দিয়েছে কত, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এমনি জি এর মান কত, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। কিন্তু অঙ্কে যখন আমাদের দিয়ে দেবে জি এর মান, যে এটা বসাও, তখন আমরা অঙ্কে যে জি এর মানটা দিয়েছে সেটাই বসাবো। এমনি ক্ষেত্রে জি এর মান তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কত বলবি, যদি কোথাও দেওয়া না থাকে তাহলে কত লিখবো, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে আমাদের জি এর মান অঙ্কটাই দিয়েছে, দেখো বলেছে যে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরে করো। তাহলে আমরা এখানে মান বসাই। তাহলে এম এর মান হচ্ছে 200, জি এর মান হচ্ছে 10, এর মান কত 6। তাহলে বলো এর একক কি হবে, সবই তো আমরা এসে একক করছি, তার মানে এর একক কি হবে, জুল হবে, তাই তো? তাহলে গুণ করলে 6×12 আর 3টে শূন্য, এত জুল। তাহলে আমাকে কি পরিমাণ কৃতকার্য করতে হবে, 12,000 জুল পরিমাণ কৃতকার্য আমাকে করতে হবে ওই জলটাকে উপরে তুলতে। পরের অঙ্কটা কি বলেছে, বলেছে যে প্রমাণ করো P equals to 2E/V। ঠিক আছে, P equals to 2E/V, যেখানে E কে কি বলা হচ্ছে, E হচ্ছে আমাদের গতিশক্তি, আর P হচ্ছে কি ভরবেগ, আর V হচ্ছে কি বেগ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। যেখানে E হলো গতিশক্তি, P হচ্ছে ভরবেগ, আর V হচ্ছে কত বেগ। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো P equals to 2E/V। তাহলে তার জন্য আমরা ধরি বস্তুর ভর কত m আর বেগ কত v। তাহলে বল বস্তুর গতিশক্তি ই গতিশক্তি ই, আমি লিখে দিচ্ছি গতিশক্তি ই, এটা সমান আমরা কি বলবো, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা গতিশক্তি সমান এটা ধরলাম, ভরবেগ পি সমান আমরা কি লিখবো, এম ভি। এটাকে আমি করছি 1 নম্বর সমীকরণ, আর এটা আমি করছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে করছি কত বল, 2 নম্বর সমীকরণকে ভাগ করছি 1 নং সমীকরণ দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে বাম পক্ষে ভাগ, মানে পি বাই ই সমান, তাহলে এটার নিচে এটা বসবে তো, তাহলে এম ভি বাই হাফ এম ভি এর স্কোয়ার, তাই তো? বল 2 ওপরে উঠে যাবে, 2 তো ওপরে উঠে যাবে, তাহলে 2 mv বাই এম ভি স্কোয়ার, কাটাকুটি কি যাবে, এম কাটাকুটি যাবে, ভি স্কোয়ার, ভি কেটে নিচে একটা ভি থাকছে, তাহলে পি বাই ই সমান কত, 2/v, বা পি সমান কত, 2E/v। বল প্রমাণ এসছে? তাহলে দেখো আমাদের প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে পি ইকুয়ালস টু 2E/v। তাহলে বস্তুর ভর এম এবং বেগ ভি ধরে নিয়েছি, তাহলে গতিশক্তি ই সমান কত, হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগ পি সমান কত, এম ভি, ভর ইন্টু বেগ। এবারে এটাকে আমি 2 নম্বর, এটাকে আমি 1 নম্বর দিলাম, তাহলে 2/1 থেকে আমরা কি পেলাম, 2/1 করলে আমার কি পি এর নিচে ই নামলো, আর এম ভি এর নিচে হাফ এম ভি স্কোয়ার লিখলাম।
তাহলে দেখো এইটা তো দুইটা তো আরো নিচে আছে, সবার নিচে আছে, তাহলে এই দুই উপরে উঠে গেল, তাহলে 2mv/mv², কেটে গেল, v² নিচে একটা ভি থাকলো, তাহলে p/e সমান কত 2/v, তাহলে ইটা উপরে উঠে যাবে, কোনাকুনি গুণ হয় 2e/v, তাহলে p সমান কত 2e/v। এটা আমাদের প্রমাণ চলে এলো, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল তো। তাহলে এইখানে এই যে গাণিতিক উদাহরণগুলো দেওয়া আছে, এইভাবে প্রমাণগুলো আমরা করব। লাস্ট আমরা একটা ইম্পর্টেন্ট প্রমাণ করব, যে প্রমাণটা কি বলছে দেখো, এখানে লেখা আছে যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা গাণিতিক প্রমাণ। ঠিক আছে, যে অবাধে বস্তু পতনশীল হলে তার মোট যান্ত্রিক শক্তি কি থাকে, ধ্রুবক থাকে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা মুছে দিচ্ছি রে, মানে কিরকম দেখো, ধর এটা আমাদের ভূমি, আমি এইখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে বস্তুটা তো একদম পুরো এইখান থেকে সোজা এই মাটিতে এসে পড়বে। এবারে দেখ এই তিনখানা অবস্থান আমি ধরছি, ধর এইটা একটা প্রাথমিক অবস্থান এ, এটা হচ্ছে তার মাঝখানের অবস্থান, এটা একদম তার অন্তিম অবস্থান, ঠিক আছে। এবং এই বস্তুটা ভূমি থেকে কতটা উচ্চতায় আছে, বস্তুটা ভূমি থেকে আমাদের আছে এইচ উচ্চতায় আমাদের বস্তুটা আছে, তাহলে ভূমি থেকে এইচ উচ্চতায় এম ভরের একটা বস্তু আছে, এবং সেখান থেকে বস্তুটা অবাধে পড়ছে, মানে বিনা বাধায় পড়ছে। তাহলে বিনা বাধায় পড়লে দেখা বলছে কি বলছে, এর যখন অবাধে কোনো একটা বস্তু পতনশীল হয় তার মোট যান্ত্রিক শক্তি কি থাকে, ধ্রুবক থাকে, এর আমাদের প্রমাণ করে দেখাতে বলবে। এবার বল যান্ত্রিক শক্তি মানে কি কি শক্তি রে, যান্ত্রিক শক্তি বলতে বোঝায় গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এটা হচ্ছে আমাদের মোট যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলকে যান্ত্রিক শক্তি বোঝায়। তাহলে আমরা একবার যখন এই এ অবস্থানে আছে বস্তুটা, তখন একবার এর যান্ত্রিক শক্তি বের করব, যখন একবার বি অবস্থানে আসবে বস্তুটা তখন একবার তার যান্ত্রিক শক্তি বের করব, এবং যখন বস্তুটা একদম পুরো সি অবস্থান অর্থাৎ গ্রাউন্ড মাটিতে স্পর্শ করবে তখন তার একবার আমরা যান্ত্রিক শক্তি বের করব। দেখবো যে তিন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সমান আছে কিনা, যদি তিনটে ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সমান আছে তাহলে কি আছে, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক আমরা বলে দেবো। তো আমরা কি করব দেখো, প্রথমে আমরা এ অবস্থানে বস্তুর মোট যান্ত্রিক শক্তি আমরা বের করব। ঠিক আছে, দেখো লেখা আছে যে এ অবস্থানে এ অবস্থানে যান্ত্রিক শক্তি, তো এ অবস্থানে যান্ত্রিক শক্তি বের করব। তো কি বলছে দেখ, বলছে ধরা যাক পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ অবস্থানে এম ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। দেখো এটা পৃথিবী পৃষ্ঠ, এটা সেখান থেকে এইচ উচ্চতায় মানে এ অবস্থানে এম ভরের একটা বস্তু আছে, কি অবস্থায় আছে না স্থির অবস্থায় আছে। তাহলে এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, মানে এর প্রাথমিক বেগ তার মানে কত বল, স্থির অবস্থায় যদি থাকে তাহলে প্রাথমিক বেগ কত, 0। আচ্ছা, তাহলে প্রাথমিক বেগ 0, তাহলে বলো এ অবস্থানে তাহলে ভর কত এম, বেগ ইউ সমান কত 0, তাহলে বল এর গতিশক্তি, বেগ যদি 0 হয় তাহলে গতিশক্তি হাফ এম ইউ² মানে কত 0। তাহলে এখানে স্থিতিশক্তি কত বল, এখানে স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ, কারণ এম ভরের একটা বস্তু এইচ উচ্চতায় আছে এবং এইখানে মনে করছি অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে জি, স্মল জি, তাহলে এর স্থিতিশক্তি কত এম জি এইচ। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে রে, তাহলে অতএব যান্ত্রিক শক্তি কত হবে এই অবস্থানে, তাহলে এখানে যান্ত্রিক শক্তি দেখ যেহেতু আমাদের গতিশক্তি 0, তাহলে যান্ত্রিক শক্তি কত এম জি এইচ। আমি আর লিখছি না, শূন্যর সঙ্গে এম জি এইচ যোগ করলে তো এম জি এইচই পাবো, তাহলে এই অবস্থানে যান্ত্রিক শক্তি আমি পেলাম কত এম জি এইচ পেলাম। এবার আমি করবো কি, বস্তুটা মনে কর এই অবস্থানে নেমে এসছে, মানে বি অবস্থানে আমি বস্তুর যান্ত্রিক শক্তি বের করবো। তাহলে এর পরের লাইন আমি হেডিং করছি কি না, হচ্ছে বি অবস্থানে যান্ত্রিক শক্তি। দেখ বি অবস্থানে যান্ত্রিক শক্তি কি করে আমরা পাবো, ধর মনে কর বস্তুটা এই অবস্থান থেকে এক্স ডিস্টেন্স পর্যন্ত নেমে এসেছে, ঠিক আছে, এবং এইখানে বস্তুটার বেগ কত ভি, এই অবস্থায় এখানে বস্তুর বেগ কত ভি, কারণ প্রাথমিক বেগ ইউ
যেটা সমান ছিল কি ইউ সমান 0 ছিল, এখানে বস্তুটা নেমে এসে তার বেগ কত হয়ে গেছে, ভি হয়ে গেছে। তাহলে আমরা বি অবস্থানে যখন এর আমি বেগ বার করব ভি, সেই ভি সমান আমরা কি বের করবো, দেখো ভি সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণ থেকে আমরা এই অবস্থানে একটা বেগ বের করব। বল এইখানে আমাদের বেগ কত, মনে কর ভি বি অবস্থানে ভি বি, তাহলে ভি বি এ স্কোয়ার ইউ, প্রাথমিক বেগ কত ছিল 0 ছিল, প্লাস 2 এ এর মান কত, জি এ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এসটা কি, এসটা মনে কর আমি তো এই তো এক্স ডিস্টেন্স পর্যন্ত নেমে এসেছি, এক্স ডিস্টেন্স পর্যন্ত নেমে এলাম 2gx। বুঝতে পারলি, আমি এই সূত্রটা ফেলছি, গতিশক্তির সূত্র, গতির সমীকরণ ছিল প্রথম নিউটনের গতির সমীকরণ যে পেয়েছিলাম, সেখানে একটা সমীকরণ ছিল দেখ ইউএস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই ভিটা কি, ভিটা হচ্ছে এই যে বি অবস্থানে বস্তুর বেগ ভি বি, তাহলে ভি বি স্কোয়ার সমান ইউ, ইউ এর মান কত 0, 2 এ এর মান কত জি, আমরা এখানে অভিকর্ষ ত্বরণ কাছে জি ধরছি, আর এস মানে সে কতটা ডিস্টেন্স নেমে এসছে, এস সেটা কত এক্স ডিস্টেন্স পর্যন্ত নেমে এসছে। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম ভি বি এর স্কোয়ার সমান কত 2gx, বলো বোঝা গেছে কিনা। তাহলে ভি বি এর স্কোয়ার সমান আমরা কত পেলাম 2gx পেলাম, এটা থাকলো। এবারে বল বি অবস্থানে বস্তুর গতিশক্তি বের করি আমরা, বি অবস্থানে বস্তুর গতিশক্তি, এখানে গতিশক্তি কত, তাহলে গতিশক্তি হাফ এম ভি বি এর স্কোয়ার, তাহলে বল হাফ এম ভি বি এর স্কোয়ারের মান কত 2gx, তো তাহলে এই ভি বি এর স্কোয়ারের জায়গায় আমি কত বসাবো 2gx বসাবো, তাহলে এখানে আমি কাটি 2 আর 2 কেটে গিয়ে আমি কত পেলাম এম জি এক্স পেলাম। তাহলে বি অবস্থানে বস্তুর গতিশক্তি কত পেলাম এম জি এক্স। তাহলে বি অবস্থানে বস্তুর আমি স্থিতিশক্তি বার করব, তাহলে এইখানে আমি বস্তুর স্থিতিশক্তি বার করছি, স্থিতিশক্তির সূত্র কি এম জি এইচ। এবারে দেখ এইখানের ক্ষেত্রে এম জি এইচটা কত হয় বল, এইচটা তো এখন বস্তুটা কোনখান থেকে, এইখান থেকে এত ডিস্টেন্স আছে, তাহলে বল এই পুরোটা ছিল এইচ, সেখান থেকে এক্স ডিস্টেন্স নেমে এসেছে, তাহলে এই উচ্চতাটা কত হবে, এই উচ্চতাটা নিশ্চয়ই হবে এইচ মাইনাস এক্স, হ্যাঁ কি না। তাহলে এইখানে হয়ে গেল কত, এইচ হয়ে গেল কত এইচ মাইনাস এক্স, তাই তো। তাহলে এটা আমাদের পাবো কত এম জি এইচ মাইনাস এম জি এক্স, এম জি যদি গুণ করে দিই তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স স্থিতিশক্তি। এবারে বল যান্ত্রিক শক্তি মানে কি, বি অবস্থানে যদি যান্ত্রিক শক্তি বলতে যাই তাহলে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তবে যান্ত্রিক শক্তি পাবো। তাহলে এখন এতএব যান্ত্রিক শক্তি সেটা সমান গতিশক্তি মানে কত এম জি এইচ, এই সরি এম জি এক্স, প্লাস স্থিতিশক্তি মানে কত এম জি এইচ মাইনাস এম জি এক্স। দেখ এম জি এক্স কেটে গিয়ে কত এসলাও এম জি এইচ এলো। তাহলে বি অবস্থানেও গতিশক্তি কত এলো, বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত এলো এম জি এইচ এলো। তাহলে এই অবস্থানেও এম জি এইচ ছিল, বি অবস্থানেও এলো কত এম জি এইচ। লাস্ট একটা স্থান পড়ে আছে সি অবস্থান, আমরা সি অবস্থানে দেখবো মোট যান্ত্রিক শক্তি কত হয়। তো সি অবস্থানটা আমরা এইখানটা একটু মুছে করছি, দেখে নাও। সি অবস্থানে যান্ত্রিক শক্তি আমরা বের করব। দেখ বস্তুটা এবারে একদম ওপর থেকে একদম নিচে চলে এসছে, তাই তো। তার মানে এইখানে তার এইচ কত হয়ে গেছে রে, 0 হয়ে গেছে, পুরো এইচ 0। তার মানে এখানে বস্তুর আর স্থিতিশক্তি আছে কি, তাহলে সি অবস্থানে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি মানে এম জি এইচ, এইচ যেহেতু 0 তাহলে এটা তো 0, কারণ কি, কারণ এইচ সমান সমান এখন 0 হয়ে গেছে, বস্তুটা সি অবস্থান দেখ একদম পুরো মাটিতে স্পর্শ করে আছে, মাটি স্পর্শ করে আছে মানে তার উচ্চতা কত এইচটা কত 0। তাহলে এইচ যদি 0 হয় তাহলে তার মোট স্থিতিশক্তি কত হয়ে গেছে 0 হয়ে গেছে, মানে এখন বস্তুটাতে যা আছে গতিশক্তি আছে, তাই তো। তাহলে গতিশক্তি, তাহলে গতিশক্তি হাফ এম ভি সি স্কোয়ার, মানে এখানে বস্তুটার গতিশক্তি আমরা ধরছি কত ভি সি, বল এই হাফ এম ভি সি স্কোয়ার। এবার দেখ সেই একইভাবে আমরা সেই সূত্রে ফেলবো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে দেখ ভি মানে কত ভি সি এর স্কোয়ার, ইউ মানে কত, ইউ মতো প্রাথমিক বেগ 0 ছিল, প্লাস 2 এর মান কত জি, আর এস মানে কত পুরো ডিস্টেন্সে নেমে এসছে মানে কত এইচ, পুরো ডিস্টেন্সে কত এইচ। তাহলে বল ভি সি স্কোয়ার সমান কত 2gh।
তাহলে দেখ আমি যদি এখানে মান বসাই, তাহলে আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ এম ভি সি স্কোয়ার মান বসালে কত, 2GH, তাহলে 2 কেটে গিয়ে কত এসছে, mgh, তাই তো? তাহলে বল সি অবস্থানে স্থিতিশক্তি 0 আর গতিশক্তি কত পেলো, mgh। তাহলে বল যদি আমি মোট যান্ত্রিক শক্তি বলি সি অবস্থানের, তাহলে সি অবস্থানের মোট যান্ত্রিক শক্তি দেখ কি পাবো, সি অবস্থানের মোট যান্ত্রিক শক্তি 0 প্লাস mgh মানে কত, mgh পাবো। তাহলে দেখ আমরা তিনটে অবস্থানেই মোট যান্ত্রিক শক্তি কত পেলাম, mgh পেলাম, তাহলে ধ্রুবক তো। তাহলে এটাই আমাদের গাণিতিক প্রমাণ করতে বলেছে এবং এই প্রমাণটা তোকে করে আসতে হবে। এই তিনটে জিনিস আমি যেমন এ অবস্থান, বি অবস্থান এবং সি অবস্থানের মোট যান্ত্রিক শক্তি বের করলাম, সেগুলো সব করে দিয়ে আসতে হবে। বোঝা গেছে কিনা? পরীক্ষায় পড়ে 3 নম্বরে ডাইরেক্ট পড়ে, ভালো করে কিন্তু এটা মুখস্থ করবি। হ্যাঁ।